এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ হলেও রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা এবং মা। রংপুরে অবস্থানরত পরিবারের সদস্যদের অভিযোগ, মূল অপরাধীরা রয়ে গেছে আড়ালে। রংপুরের পীরগঞ্জ থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন, ছবি তুলেছেন তানভীর আহমেদ। ট্রাইব্যুনালের রায়ে সাবেক 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণার পরই ক্ষোভ ও হতাশা প্রকাশ করে রংপুরের আবু সাইদের পরিবার। বাবা মকবুল হোসেন বলেন, মূল অপরাধীরা পার পেয়ে গেছে, ন্যায় বিচার অধরাই রয়ে গেছে। আমি এই রায়ে সন্তুষ্ট নয়, যাদেরা প্রকৃত দোষী তাদেরা অনেক এড়া গেছে। মা মনোয়ারা বেগমের কণ্ঠেও ছিল গভীর হতাশা ও ক্ষোভ। তিনি বলেন, এই রায়ে তার সন্তানের আত্মা শান্তি পায়নি। দুটির ঘরে ধরলে আর দূরে ফাঁসি মেলা ফাঁসি হল হয়, ফাঁসি বাদ দিছে, ওই একদম ধরি আনে ফাঁসির হুকুম করে। মামলার সাক্ষী ও আবু সাইদের চাচাতো ভাই রুহুল আমিন অভিযোগ করেন, পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেককেই দায়মুক্ত রাখা হয়েছে। একজন কনস্টেবল এসআই একটা নিম্ন পদস্থ এবং আদেশের দ্বারা তারা কাজ করে থাকে। তারা যে মৃত্যুদণ্ড হলো, এখানে যারা যে পুলিশ অফিসারগুলো আদেশ করলো তাদেরকে অবশ্যই ফাঁসির আওতায় নিয়ে আসা দরকার। এই মামলায় অভিযুক্ত 30 জনের মধ্যে সাবেক উপাচার্য সহ 24 জন এখনও পলাতক। পরিবারের দাবি, দ্রুত পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে নিশ্চিত করতে হবে পূর্ণাঙ্গ বিচার। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, পীরগঞ্জ, রংপুর।